রাজ্য বিজেপির সদর দপ্তর থেকে প্রার্থী ঘোষণা হতেই বারাসাতে বিজেপির গোষ্ঠী কোন্দলে উত্তাল রাজনৈতিক পরিবেশ। বারাসাতের বিজেপি প্রার্থী শঙ্কর চ্যাটার্জির বিরুদ্ধে দেয়ালে দেয়ালে পোস্টার পড়ল তৃণমূলের থেকে। আর্থিক সুবিধা নেওয়ার দাবি তুলে এবারে বিজেপি প্রার্থী হয়েছেন 2021-এর পরাজিত বিজেপি প্রার্থী শঙ্কর চ্যাটার্জি। বিজেপি কর্মীদের অভিযোগ, 2021-এ তিনি তৃণমূল প্রার্থী চিরঞ্জিত চক্রবর্তীর অফিস টিমের মাধ্যমে আই প্যাকেট থেকে কয়েক কোটি টাকা ঘুষ নিয়ে রাতারাতি নির্বাচনের লড়াই থেকে নাটকীয়ভাবে অব্যাহতি নেন। এবার নির্বাচন চলাকালীনই তৃণমূল কংগ্রেসের থেকে শঙ্কর চ্যাটার্জির বিরুদ্ধে ওঠা আর্থিক উৎকোচ নেওয়ার অভিযোগ রীতিমতো মনোবল ভেঙে দেয় বারাসাতের বিজেপি কর্মী সমর্থকদের। সেই ক্ষোভ বিক্ষোভের রেশ গিয়ে পড়ে ভোট বাক্সে। ফলে বিজেপি কর্মী সমর্থকরা ও ভোটাররা বারাসাত বিধানসভা কেন্দ্রের নির্বাচনের লড়াইতে রণে ভঙ্গ দিলে চিরঞ্জিত চক্রবর্তী বিশাল ভোটে জয়লাভ করেন। 2026 সালেও বারাসাত বিধানসভা কেন্দ্রে শঙ্কর চ্যাটার্জি বিজেপির প্রার্থী হওয়াতে ফের বারাসাত বিধানসভায় বিজেপির 90% জেতার সম্ভাবনা থাকলেও ঠিক কারণেই সেটা হাতছাড়া হলো বলেই দাবি। বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের দাবি, অবিলম্বে প্রার্থী পরিবর্তন করা হোক, না হলে তারা জনগণের কাছে এবং বিজেপি কর্মী সমর্থকদের ভোটারদের কাছে ক্ষমা চেয়ে বলবেন ভোটদান থেকে বিরত থাকতে। ভয় পেয়েছে তৃণমূল সামনাসামনি আমার সঙ্গে লড়ে পারবে না, তার জন্য এই পোস্টার মারছে। পোস্টার মেরে লাভ হবে না। বারাসাতের শিক্ষিত জনগণ পোস্টার রাজনীতি করবে না, যে কাজ করবে, যেন ভরসা আছে তাকেই ভোট করবে। পোস্টার মেরে বারাসাতে কিছু হবে না। আমি দেখিনি দাদা, পোস্টার মার রাজনীতি আমরা করি না, টিএমসি করে। গোষ্ঠীগোন্দলের মধ্যে ব্যাপকভাবে আছে, ওরাই কালচার বিশ্বাস করে, আমার দল এই কালচার বিশ্বাস করে না। আপনার নাম ঘোষণা হওয়ার পরে আপনারই দলের লোকজন রয়েছে, সেখানে কে পোস্টার মারলো কি মনে হয়? দেখুন, একটা পোস্টার মার রাতে 2টোর সময় মারতে পারে, কে মারলো জানি না। না, এই জাস্ট মারলো পোস্টার, আমার জানা নেই। পার্টি অফিস থেকে নামলেন আর পোস্টার মারলো, তাহলে তো সেই বিজেপি আমার জানা নেই। দেখবো কে মেরেছে, দেখতে হবে কে মেরেছে। যেহেতু পার্টি থেকে বেরিয়ে এসেছি আমরা, এই সুযোগে টিএমসি মেরেছে। নোবেল বাংলা।